নমস্কার, এসডি স্পোর্টস লাইভে আবার সবাইকে স্বাগত। আজকে আমরা আছি এমন একটা এপিসোড নিয়ে যার নাম হচ্ছে দ্য ফেস অফ লোকাল স্পোর্টস। আজকে আমাদের এই এপিসোডে এই অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি থাকবে শিলিগুড়ি উত্তরবঙ্গের চেনা মুখ, চেনা খেলোয়াড় জয় দত্ত। আমাদের সবার প্রিয় জয়। তো জয়ের ব্যাপারে আমরা সবাই জানি যে ফুটবলকে অনেক ভালোবাসে, ফুটবল খেলাকে এগিয়ে নিয়ে যেতে যত জয়ের অবদান আছে অনেক বড়। তো জয়ের থেকে আরেকটু জানার চেষ্টা করব যে জয়ের যে জার্নিটা, জয় যেখান থেকে ফুটবল খেলা শুরু হয়েছিল, স্কুল কলেজ ভালো একটা চান্স পেয়েছিল, সেই ব্যাপারে একটু কথা বলবে। আমি মোটামুটি আমার মনে আছে 8 বছর বয়সে আমার মা আমাকে আমাদের বাড়ির পাশে একটা কোচিং ক্যাম্প ছিল, জাগরণী সংঘ কোচিং ক্যাম্প, সেখানে প্রথম মানে কোচিং স্টার্ট করি। তারপরে ওখান থেকে বেরিয়ে মর্নিং সকাল কোচিং সেন্টার শিলিগুড়ি সায় আমি মোটামুটি 1.5-2 বছরের মধ্যে ছিলাম। ওখান থেকে বেরিয়ে ইউনাইটেড ফুটবল কার্শিয়াংয়ে ছিলাম। ওখান থেকে ইউনিভার্সিটি হয়েও খেলেছি কিছুবার। তো এইভাবেই আমার জার্নিটা স্টার্ট হয়েছে। শিলিগুড়ি মোটামুটি সুপার ডিভিশন ক্লাব এখন খেলছি। হ্যাঁ, আমি 13 বছর ধরে এখন মানে সুপার ডিভিশন খেলছি। আর রিসেন্ট আমি ব্রাইট স্পোর্টিং ক্লাবের সাথে যুক্ত আছি, ওই ক্লাবের হয়েই খেলছি। আর ইউনাইটেড কার্শিয়াং ফুটবল ক্লাব এখনো আমাকে ডাকে, এখনো খেলছি পাহাড়ে গিয়ে। সেরকম ভালো যদি ম্যাচ থাকে বা ভালো যদি হ্যাঁ, অবশ্যই দাদারা, ইউকেএফসি দাদারা আমাকে খুবই ভালোবাসে, এখনো ডাকছে, এখনো যাচ্ছি। আর যতদিন খেলবো হয়তো ডাকলে অবশ্যই যাব। হ্যাঁ, এটা ঠিক যে যতদিন খেলবো একটা ক্লাবের সঙ্গে যখন আমি যুক্ত থাকবো, যে কোনো ছোট ক্লাব হোক বা বড় ক্লাব হোক, একটা হচ্ছে ইনভায়রনমেন্টটা যখন খেলার একটা যখন ক্রিয়েট হয়ে যায়, তখন কিন্তু ওখানে বারে বারে যেতে ইচ্ছা করে, ভালো বড় বারে বারে কিন্তু একটা এনভায়রনমেন্ট ভালো থাকলে কিন্তু পারফরমেন্সটা কিন্তু অবশ্যই ওখান থেকে বেরিয়ে আসে, খুব ভালো। এবার হচ্ছে জয় থেকে আমরা একটু জানার চেষ্টা করব যে জয়, আমরা যেরকম শিলিগুড়ি বাসিন্দা বা যারা খেলাধুলাকে ভালোবাসি, সেই শিক্ষা বা এডুকেশনের পারপাসে হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক বা যে কোনো খেলাতে, আমরা একটা শিলিগুড়ির থেকে বাইরে যেরকম আমাদের কলকাতা যে কোনো একটা ক্লাব বা কলকাতা বলো একটা প্ল্যাটফর্ম, একটা চাহিদা থাকে যে এখানে এই টাইমে একটা ড্রিম আমার, এই খেলবো বা কিনে কোনো এরকম, আপনি কি কোনো অপরচুনিটি পেয়েছিলেন এরকম, সেটা শেয়ার করবেন একটু। হ্যাঁ দেখো সন্দীপ দা, আমাদের তো কলকাতা তো একটা প্ল্যাটফর্ম আমাদের। তো আমি যে সময় থেকে যখন স্টার্ট করি খেলাটা, সেই সময় মানে কলকাতা চান্স পাওয়া মানে বিশাল একটা ব্যাপার। সেই সময় আমার 2-3 বার অফার এসেছিল, কিন্তু বাড়ি থেকে তখন জাস্ট মানে পড়াশোনার চাপ বলো, সবকিছু এডুকেশনাল চাপ বলো, সবকিছুর জন্যই আমি কলকাতা তখন অত ফোকাস করিনি। এবার আমি আরো কিছু বলতে চাই যে কলকাতা সেরকম মানে এখন মানে যেরকম যুগ হয়ে গেছে, যেরকম চলছে, যেরকম খেলার গ্রো হচ্ছে, আমি তো প্লেয়ারদের অবশ্যই বলতে চাই যে অবশ্যই কলকাতা খেলা উচিত। আমার সময় এসেছিল, আমি জিনিসটাকে হাতছাড়া করে দিয়েছি। তো অবশ্যই প্লেয়ারকে তো অবশ্যই একবার হলেও কলকাতা যাওয়া উচিত, বা বাইরে কোনো আদার স্টেট কোনো ভালো খেলা, হ্যাঁ ভালো ভালো খেলাতে যাওয়া উচিত। একদম যেরকম আমাদের কলকাতা যেরকম যে বা বাংলায় ফুটবলের যে একটা আলাদা আবেগ আছে, আলাদা একটা চাহিদা আছে, আলাদা একটা আমরা বলতে পারি খুব আমাদের কাছের খেলা ফুটবল খেলা। তো শুধু এখন বেঙ্গল থেকে বাইরে কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু যেরকম আইএসএল একটা এমন প্ল্যাটফর্ম যেখানে ভালো ফুটবল দেখা যাচ্ছে, বেঙ্গালুরু থেকে, আহ কেরালার থেকে, চেন্নাইয়ের থেকে বা গোয়ার মতন জায়গা থেকে খুব ভালো ভালো খেলোয়াড়রা আসছে। এটা খুব ভালো বিষয়। ফুটবলকে আমরা ভারতে যারা আছি খেলোয়াড়রা বা যারা সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, একটা ইন্ডিয়ান একটা ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে খুব ভালো চেষ্টা। তো এবার আরেকটু জানার চেষ্টা করবো জয়ের থেকে, যে জয় যেরকম আমরা খেলার ব্যাপারটা তো হয়েছে, খেলার ব্যাপারটা তুমি একটা সুযোগ যারা পেয়েছিলে সেটা তো হাতছাড়া করেছো অবশ্যই, সেটা বলতে পারি। কিন্তু কোনো জব বা কোনো দায়িত্ব বা কোনো এরকম চাকরির ব্যাপার কি কোনো অফার পেয়েছিলে ওখান থেকে, কি বলবে? বা এটার ব্যাপারে কি আরো বলতে চাবে যারা জব বা যারা পাচ্ছে বা নতুন যারা ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছে, এ ব্যাপারে কিছু একটা আইডিয়া বলবে একটু?
আহ, আমি যখন ইউনাইটেড কাশিয়ান ফুটবল ক্লাবে খেলি 2008, সেই সময় আমি লখনৌ আর্মির টিমে চান্স পেয়েছিলাম। তো ওখান থেকে আমার ফার্স্ট জব ওখান থেকে এসেছিল। তো সেই সময় বাড়ির ওই একই কথা বলবো যে এডুকেশনের জন্য সদ্য তখন আমি 12 দিয়েছি। তো সেই সময় বাড়িতেও বললো যে এখন জব করার দরকার নেই, আর আমার বাড়িতে একটু পড়ার একটা বেশি ছিল। তো যাই হোক, না, পড়াটা তো সবসময় একদম হ্যাঁ, প্রেশার হ্যাঁ, রাখতেই হবে। পড়ার একটা একদম, বেশি একদম। ছিল। তো ওই থেকে তো ওর জন্য আর যাওয়া হয়নি। তো পড়াটা কারণ আমি কম মানে কন্টিনিউ করতে ছিলাম, বাড়ি থেকেও বললো, তো ওর জন্য যাওয়া হয়নি। তো এখন এখন যারা অপরচুনিটি পাবে তাদেরকে কি কোনো মেসেজ দিবে, যারা ভালো জায়গায় চাকরির ব্যাপার বা কোনো একটা জব রেসপন্সিবিলিটিস বা কোনো ভালো সুযোগ পাবে, তাদেরকে কি কি বলবে আমাদের চ্যানেলের মাধ্যমে? হ্যাঁ, আমি বলবো যে দেখো, চান্স বারবার আসে না, একবারই আসে। তো যেটা প্রথমে তুমি চান্সটা পাচ্ছ, অবশ্যই তুমি ওই চান্সটা, ছোট হোক বা হ্যাঁ, বড় ছোট হোক বড় হোক, একদম, হ্যাঁ। হ্যাঁ, তুমি ওটাকে ছেড়ে দিও না। তুমি চেষ্টা করো, তোমার যদি প্রয়োজন থাকে অবশ্যই তুমি ওর দিকে যাও। তো জয়ের সঙ্গে আমরা আরো অনেক কথা বলবো, অবশ্যই আমরা আছি জয়ের সঙ্গে। তো জয়, এবার একটু একটু আলাদা এবার জিজ্ঞেস করছি, অনেক কথা কথা তো হলো। তোমার ফেভারিট টিমের একটু কে আছে ফুটবলে? ফুটবলে কোন খেলোয়াড় আছে? প্রথমে আমরা এটা একটু দু ধাপ দিয়ে করবো। প্রথমে আমরা ভারতের আমরা প্লেয়ারদের নাম একটু জানার চেষ্টা করব, তারপর আমি একটু বাইরে যাব। প্রথমে টিম, কোন টিম ভালো লাগে তোমার? কোন টিমের তুমি সাপোর্ট করো? আহ, আমি তো টিম অ্যাকচুয়ালি সাপোর্ট করি অবভিয়াসলি আমাদের ইন্ডিয়া। একদম, 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 কোনো কথা হবে না। ইন্ডিয়া, সুনীল স্যার আমাদের একদম, তো একদম, খুবই মানে একদম। ফেভারিট। বাইচুং স্যার আছে। একদম, একদম। আর বাইরের টিমের কথা বললে আমি অবভিয়াসলি সবার আগে বলবো আর্জেন্টিনা। আর সেরা গোলকিপার যদি বলো তুমি আমাকে, আমার ওল্ড মডেল বুফন। বুফন, একদম। একদম, বাহ। হ্যাঁ, আমাদের যেরকম ইন্ডিয়ার কথাটা বলেছে, যখন সুনীল ছেত্রী আছে বা বাইচুং আছে, বাইচুং দা আমাদের একটা উত্তরবঙ্গ বলো বা আমাদের যে এই এরিয়াটা আছে সিকিমের এরিয়া, মানে একটা রোল মডেল বলা যেতে পারে। অল ওভার ইন্ডিয়া আমাদের রোল মডেল বাইচুং দা। কিন্তু আমরা যখন, তুমিও নিজেও খেলেছো বাইচুং দার সঙ্গে, তো কোনো কোনো এমন কিছু কোনো ছোট্ট একটা মেমোরি আছে যেটা শেয়ার করবে, যেটা বাইচুং দার সঙ্গে আছে? আমি মোটামুটি 2016-এর কথা বলছি, লাস্টের দিকে আমাদের বাঘাযতীন ক্লাব থেকে একটা এক্সিবিশন ম্যাচ হয়েছিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। তো ওখানে প্রথম ইস্ট বেঙ্গলের এগেনস্টে আমি খেলেছিলাম। আচ্ছা, আচ্ছা। তো ওটা আমার, শিলিগুড়ি টিমে ছিল? হ্যাঁ, না, আমি বাঘাযতীনের টিমেই ছিলাম। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। তো আমি একলতাই ছিলাম, যে শিলিগুড়ির প্লেয়ার বলতে আমি একলতাই ছিলাম। আচ্ছা, আচ্ছা, এটা খুব ভালো। বেশিরভাগই আমাদের প্লেয়ার, সমস্ত প্লেয়ার মানে টিমে যে 11 জন ছিল তার মধ্যে 10 জনই সিকিমের প্লেয়ার ছিল। তো ওই সময় একটা ম্যাচ হয়েছিল খুব ভালো, মানে ওটা আমার সব থেকে বেস্ট মেমোরি ইস্ট বেঙ্গলের এগেনস্টে। তো ওই ম্যাচে বাইচুং স্যার এসে আমাকে প্রাইজ দিয়েছিল, ওটা আমার কাছে খুব বেস্ট মেমোরি। যারা আমাদের ভারতের বা ফুটবল, আমাদের ভারতের ফুটবলের যারা রোল মডেলরা আছেন, তারা যদি সামনে যদি আমরা পাই বা তাদের হাত থেকে যদি প্রাইজ নিই, এটা কিন্তু অনেক একদম, অনেক বড়, একদম। অনেক বড় প্রাপ্য কিন্তু। এবার জয়, আরেকটা জিনিস বলবে, যে কোনো জিনিস আমরা আগেও বলেছিলাম, তোমার সঙ্গে অনেক কথা হয়েছে আমাদের, শুধু এসডি স্পোর্টস এর মাধ্যমে না, এমনি অনেক জায়গায় খেলাতে তুমি যেখানে ট্রফি নিচ্ছ, ম্যান অফ দ্য ম্যাচ নিচ্ছ, ম্যান অফ দ্য সিরিজ নিচ্ছ, বেস্ট গোলকিপার প্রাইজ নিচ্ছ। আমি কিন্তু মাইক ধরেছিলাম, কিন্তু অনেক জিনিস করেছি তোমার সঙ্গে কথা। কিন্তু একটা এবার এখান থেকে জানতে চাই, আমাদের চ্যানেলের মাধ্যমে যারা ছোট ছোট ভাইয়েরা বোনেরা বা যারা বিভিন্ন ফুটবলকে যারা ভালোবাসে বা যারা আমাদের এসডি স্পোর্টসের চ্যানেলকে যারা ভালোবাসে, তারা জানতে চায় যে জয় দত্ত যে কিভাবে সাপোর্ট পায় ফ্যামিলির তরফ থেকে, বা জয় দত্ত ইন ফিউচার বা পাস্টে যারা কোচরা আছেন কিভাবে সাপোর্ট পেয়েছেন, সে ব্যাপারে একটু জানতে চাই। সাপোর্ট তো সন্দীপ দা, আমি একটাই বলবো, ফ্যামিলির সাপোর্ট তো সবার আগে। একদম, তো ফ্যামিলির সাপোর্ট ছাড়াও আমাদের আরো কিছু সাপোর্ট আছে, যেমন আমাদের সিনিয়র দাদারা আছে। ইভেন আমি এখনো যে খেলতে যাই, আমি ভাইদের থেকেও অনেক সাপোর্ট পাই। আমার জুনিয়র যারা ভাইরা আছে, জুনিয়র ভাই গোলকিপাররা যারা আছে, তাদের থেকে আমি অনেক সাপোর্ট পাচ্ছি। ইভেন আমি নর্থ বেঙ্গলে আশা করি মোটামুটি
বেশি জায়গায় খেলে নিয়েছি, তো বাইরে থেকেও আমার সাপোর্ট দেয়। আর সব থেকে বেশি সাপোর্ট পাই আমরা যখন মাঠে খেলছি, বাইরে থেকে যে দর্শক থাকে আমাদের খুবই মোটিভেশন, মানে সাপোর্ট দেয়। একদম, এটা কিন্তু সব থেকে ভালো জিনিস, কিন্তু যে কোনো একটা খেলোয়াড়ের দিকে কিন্তু হ্যাঁ হ্যাঁ চ্যাম্পিয়ন হওয়া বা বেস্ট হওয়া বা ম্যান অফ দ্য হ্যাঁ, সিরিজ হ্যাঁ। সেটা মানে অ্যাপার্ট ফ্রম আলাদা হ্যাঁ। জিনিস, কিন্তু দর্শকের যে সাপোর্ট, একদম একদম দর্শকের স্টেডিয়ামের মাঠের ভিতরে কিন্তু হাততালিটা কিন্তু সব থেকে বড় পুরস্কার। খুব। আর এখন শিলিগুড়িতে তো অনেক ভালো ভালো কোচ হয়েছে, তারা যথেষ্ট, মানে আমরা যখন প্র্যাকটিসে যাচ্ছি তারা আমাদের এত সুন্দরভাবে গাইড করছে। প্লাস শিলিগুড়ির বড় বড় ক্লাব আছে। আমি অ্যাকচুয়ালি মোটামুটি আহ, সমস্ত কিছু সাপোর্ট নিয়েই এখন আমি এই জার্নিটা মানে কন্টিনিউ করে যাচ্ছি। একদম খুব ভালো জিনিস বলেছে জয়, যে সবার অবশ্যই সাপোর্ট লাগবে, ফ্যামিলি অবশ্যই সাপোর্ট থাকবে, কিন্তু যে যারা নিজের নিজের দলে যারা থাকে, যারা সিনিয়ররা থাকুক বা যারা জুনিয়ররা থাকুক, একটা খুব একটা বন্ডিং ভালো হলে আর দর্শকদের একটু সাপোর্ট হলে অবশ্যই, যে যেখানে 100% প্লেয়াররা দেওয়ার চেষ্টা করে সেখানে কিন্তু নিজের পারফরমেন্সটা কিন্তু 200% হয়ে যায়। খুব ভালো। এবার হচ্ছে আমরা জয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে জয়, ফিউচার প্ল্যান কি আছে? ফিউচার প্ল্যান বলতে যে আপনি অনেক ফুটবল খেলে নিয়েছেন, ছোট ছোট ভাইদের নিয়ে আপনি সামনে যাচ্ছেন, ফুটবলকে নিয়ে এখনো খেলে যাচ্ছেন, কিন্তু একটা ফিউচার প্ল্যান তো থাকবে, একটা যে কোনো একটা টাইমে একটা আপনাকে ফুটবল আশা করি শরীরটা একটু সাথ দেবে না, অবশ্যই সেখানে একটু খেলাটা একটু স্টপ রাখতে হবে, কিন্তু তারপরে ফিউচার প্ল্যানটা কি আছে? হ্যাঁ দেখো সঞ্জীব দা, ফিউচার প্ল্যান তো সেরকম এখন করিনি। তো খেলার থেকে তো আমাকে নাম ফেম সবকিছুই দিয়েছে। শিলিগুড়ির বুকে এখন অনেক ভালো ভালো কোচ আছে, তারা তো খুবই ভালো ছোট ছোট বাচ্চাদের শেখাচ্ছে। তো কখনো যদি প্রয়োজন হয় যে আমার কিছু মানে দেওয়ার, মানে আমার এতদিনের যা শিক্ষা খেলা থেকে আমি পেয়েছি বা এখনো পেয়েই যাচ্ছি, কারণ শিক্ষার তো না টাইম নেই, এখনো মাঠে গেলে ছোট ছোট বাচ্চাদের থেকেও অনেক কিছু শেখার আমাদের। তো যদি কখনো কোনোদিন প্রয়োজন পড়ে অবশ্যই আমি খেলার মাঠের সাথে জড়িত থাকবো, এরকম ভাবে জড়িত থাকবো। মানে যে কোনো কোচিং এর সঙ্গে যদি কোনো কোচরা যদি হ্যাঁ অবশ্যই আমি, হ্যাঁ যতটা আমি আর সাধ্য আমি চেষ্টা করব। বা কোনো আপকামিং যারা স্টার্সরা আছে, জয় যখন জয়ের হেল্প লাগবে, জয়দার হেল্প লাগবে, তখন অবশ্যই জয় থাকবে। একদম একদম। জয়ের থেকে আরেকটা জিনিস জিজ্ঞেস করব, আমরা যখন শিলিগুড়ি ফুটবলকে নিয়ে একটা লম্বা একটা ডিসকাশন চলছে, অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু জয় আমাদেরকে বললো, জয়ের পুরানো কিছু মেমোরিজ বললো, জয়ের আপকামিং প্ল্যান বললো, কিন্তু যখন আমরা শিলিগুড়ির বুকে যখন আমরা ফুটবলকে নিয়ে চর্চা করি, তখন এক দাদা, হ্যাঁ আমরা দাদা বলি উনাকে, আমাদের সবার প্রিয় ভারতের হয়ে খেলেছেন উনি, ইস্ট বেঙ্গলের হয়ে উনি খেলেছেন, আমাদের সবার প্রিয় দাদা মঞ্জিত দা। তো মঞ্জিত দা যে কথা অবশ্যই বলতে হবে, জয় ওনার সঙ্গে অনেক সাথে খেলেছেন, ভালো বন্ডিং আছে আপনার সঙ্গে জয়। তো জয়ের মুখে শুনবো যে মঞ্জিত দার ব্যাপারে একটু কিছু যদি এমন কিছু মেমোরি থাকে বা কোনো যদি এমন যদি কিন্তু কথা থাকে, তাহলে আমাদের একটু শেয়ার করবেন আমাদের কাছ থেকে। একদম দাদা, বাইচুং আর সুনীল ছেত্রীর স্যারের কথা তো আমরা সবাই জানি, সবাই বলি, কিন্তু শিলিগুড়ির লোক আমরা, মানে শিলিগুড়ির লোকাল যে আমরা ফুটবলাররা আছি, মঞ্জিত দা কে আমরা সবসময় কাছে পাই। একদম। আর মঞ্জিত দা আমাদের সব থেকে প্রিয় মানুষ। ওনার কাছ থেকে আমিও অনেক কিছু শিখেছি, বা আমার যারা ভাইরা আছে তারাও এখনো অনেক কিছু শিখছে। একদম একদম। মঞ্জিত দা, মানে আমি তার সম্পর্কে কিছু যদি বলি তাহলে সেটা আমার বলা ভুল হবে। মানে উনি এখনো দিয়ে যাচ্ছে, আমরা নিয়েই যাচ্ছি, নিয়ে যাচ্ছি। খুব খুব মঞ্জিত দা এমন একজন খেলোয়াড় বা এমন একজন দাদা, আমাদের সবার প্রিয় দাদা, যে উনি যে কোনো মাঠে বা যে কোনো ভালো ফুটবল যেখানে যেখানে হয় উনি থাকেন। এবার সব থেকে বড় জিনিস কিন্তু মঞ্জিতদার বাবা, মঞ্জিতদার বাবা আমাদের সবার হচ্ছে প্যারা সিং চাচাজি। তো ওনার কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পাই, শিখতে পাই, যে উনি ফুটবলে একদম একদম উপস্থিত থাকেন। ঠিক আছে, একটু চাচার ব্যাপারে কিছু বলবে, কি বলবে? উনি তো একদমই গুরু। একদম। আমাদের সব মাঠেই উনি মোটামুটি খেলা দেখতে যান, সবাইকে ভালোবাসেন, কিন্তু সিনিয়র খুব ভালোবাসেন। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, সবাই আমাদের খুব খেলা ভালোবাসে। দেখতে যায় জানুনি। তো কোনো খেলায় তো আমাদের মানে আমরা কোনো খেলায় জিতি, কোনো খেলায় হারি, তো সব সময় উনি সামনে এসে আমাদের পিঠে যে একটা, পিঠে একটা কিন্তু হ্যাঁ জোরে একটা হাত দিয়ে বলে, হ্যাঁ, "কোই বাত যে নেই বেটা, কোই বাত কোই নেই বাত নেই বেটা, বেটা।" ওটা সত্যি আমাদের কাছে অনেক বড় থাকি বড় যখন ব্যাপার। শিলিগুড়ি উত্তরবঙ্গের একটা ইম্পর্টেন্ট জায়গায় থাকি, তখন আমাদের কিন্তু শিলিগুড়ি কিন্তু ছেলেমেয়েরাও কিন্তু বাইরে ভালো করছে, ভালো পারফর্ম করছে। হ্যাঁ। তো কি বলবেন তাদের ব্যাপারে? বা আপনার অবশ্যই জানা আছে, আপনার মুখ দিয়ে একটু শুনতে চাই। সন্দীপ দা দেখো, শিলিগুড়িতে ফুটবল এখন যে লেভেলে হয়ে যাচ্ছে, মানে আমরা আগে যেই গেমটা খেলতাম এখন গেম অনেক চেঞ্জ হয়েছে। তো অনেক নতুন নতুন প্লেয়ার উঠছে। তো সেখানে আমি লিটন ভাই, রাজা ভাই, একদম, এদের কথা তো সবার প্রথমে চলে আসে। একদম, একদম। তো ওরা তো খুব ভালো জায়গায় আছে এখন। তো আপকামিং আরও প্লেয়ার উঠছে। তো সেখানে আমাদের উইনার্স কোচিং ক্যাম্পের দুজন মহিলা এটা কিন্তু খুব ফুটবলার, ভালো ভালো জিনিস, হ্যাঁ কিন্তু মহিলারা কিন্তু ফুটবল কিন্তু হ্যাঁ, মমতা সরকার আর প্রমীলা দাস কলকাতার টিমে খেলছে। হুম, তো এটা আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার। একদম, একদম, একদম। আমাদের ছেলেদের সঙ্গে আমাদের মেয়েরাও খেলছে শিলিগুড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা খুব তো ভালো জিনিস কিন্তু। প্র্যাকটিস চালিয়ে যাও, তোমরাও ওই জায়গায় আসতে পারবে। একদম খুব ভালো। আমরা ধীরে ধীরে একটা এই অনুষ্ঠানের দিকে একটু শেষের পথে আমরা চলে আসছি। অনেক এরকম কথা আছে। তো জয়ের ব্যাপারে আমরা অনেকক্ষণ জানলাম, অনেকক্ষণ শুনলাম আমরা এসডি স্পোর্টস চ্যানেলের মাধ্যম দিয়ে। এবার হচ্ছে আমরা খুব লাস্টের দিকে আছি। জয়, এবার একটা কথা, যারা আপকামিং, যারা ছোট ছোট যারা খেলোয়াড়রা আছে, মেয়েরা আছে, ছেলেরা আছে, বা আপকামিং যারা প্লেয়াররা আছে, যারা স্কুল লেভেলে যারা ফুটবল খেলছে, যারা ফুটবল কলেজ লেভেলে খেলছে, তাদের জন্য কি তোমার মেসেজ থাকবে, বা তাদের জন্য তুমি কি বলবে আমাদের চ্যানেলের মাধ্যমে? এটা একটু ভালো করে আমি শুনতে চাই কিন্তু, কেননা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য এপিসোড বলা যেতে পারে। দেখো, আমাদের খেলার বেসটা যদি ভালো হয় বা প্লেয়ার সাপ্লাইটা যদি ভালো হয়, তাহলে ফুটবল খেলার মানটা অনেক বেড়ে যাবে। তো আমি তো এটাই মনে করি যে 12 আন্ডার হ্যাঁ, আন্ডার 12 লেভেলে যে লেভেলে। কোচিং লেভেলটা যদি খুবই ভালো হয়, হুম, তাহলে আমাদের খেলা ফুটবলটা অনেক দূর এগোতে পারবে। একদম গ্রাস রুট লেভেল থেকে হ্যাঁ যদি হ্যাঁ আন্ডার হ্যাঁ 12 হ্যাঁ মোটামুটি যদি যে কোনো একটা কোচিং বা যে হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ যেখানে ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখান থেকে যদি ভালো যদি কোচিং যদি করায়, হ্যাঁ ওখান হ্যাঁ থেকে কিন্তু আমাদের পাইপলাইন যেটা সাপ্লাই লাইনটা হ্যাঁ আছে হ্যাঁ, কিন্তু ভালো খুব ভালো হবে। খুব ভালো কথা। আর প্লেয়ারকে, ছোট ছোট বাচ্চাদের আমি এটাই বলবো, এখন আমি বারবারই বলছি যে শিলিগুড়িতে অনেক ভালো ভালো কোচ আছে। তোমরা তোমাদের নিজের গোলটা সেট করো, টাইমটাকে মেনটেন করো, প্রতিদিন প্র্যাকটিস করো, একদম, তোমরা ওটার ফলটা পাবেই পাবে। একদম প্র্যাকটিসটা অবশ্যই রাখতে হবে একদম কিন্তু। একদম, প্র্যাকটিসটা রাখতে হবে। আর সব থেকে আমাদের একটা মেন কথা, যে সম্মান, একদম, তুমি বড় ছোটকে সবাইকে সম্মান করো। একদম ডিসিপ্লিন জিনিস, একদম ডিসিপ্লিন, ডিসিপ্লিন তো অবশ্যই। তো সম্মান করলে তুমি সম্মানটা পাবে। হুম, তুমি আজকে বড় প্লেয়ার হয়ে গেলে বলে আমি মানে ছোট প্লেয়ারদের আমি সম্মান করবো না, এরকম কখনোই ভেবো না। একদম আমার এখনো অনেক ভাইরা যারা আছে অনেক আমাকে এখনো ভালোবাসে। তো আমি এই জিনিসটাকে আমি খুব মানি যে সম্মান করলে সম্মানটা পাওয়া হ্যাঁ যায় অবশ্য। সম্মানটা আর পাওয়া যায়। বাউন্ডিং যদি এনভায়রনমেন্ট যদি খুব হ্যাঁ ভালো হ্যাঁ, থাকে খুব তাহলে কিন্তু ভালো থাকে। 100% পারফরম্যান্স একদম দেওয়া যায়। একদম একদম একদম, প্র্যাকটিসটা তোমরা চালিয়ে যাও হ্যাঁ। আর গোলটা সেট করো, তোমরা লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছাতে পারবে। আচ্ছা, এবার হচ্ছে একটু ডায়েটের ব্যাপারে আর মোবাইলের ব্যাপারে কিন্তু একটু বলবে কি? তুমি হ্যাঁ বলতে চাচ্ছিলে কিন্তু। হ্যাঁ, মোবাইলের ব্যাপার হয়েছে, আমরা মোবাইলটা ভালো দিকেও দিকও আছে, আছে, হ্যাঁ, খারাপ একদম, দিকও আছে। একদম, তো আমি ভালো দিকই বলবো যে এখন মোবাইলের সাহায্যে এই যে তোমরা যে এখন যে এত সুন্দর অ্যাঙ্কারিং করছো বা একটা তোমরা ইন্টারভিউ করছো, হ্যাঁ, হ্যাঁ, এরকম করে আস্তে আস্তে যে এই যে জিনিসটা বাড়ছে, লোকজন দেখছে, তো এটা আমি মনে করি খুবই ভালো, এটা ভালো ভালো দিক দিক। অবশ্যই। আমাদের ক্ষেত্রেও খুবই ভালো দিক, বা নেক্সট যারা এইসবের মাঝখানে চ্যানেলে আসবে তাদের ক্ষেত্রেও খুব ভালো দিক, সবাই দেখতে পাচ্ছে।
প্লাস মোবাইলটাকে ভালো কাজে লাগাও, অনেক স্কিল দেখা যাচ্ছে। একদম একদম, আমি এই কথাটা বলে যাচ্ছিলাম হ্যাঁ, জয়, হ্যাঁ। যে পুরনো যেরকম ইউটিউবে হলো হ্যাঁ, বা হ্যাঁ, যে হ্যাঁ। কোনো অন্যান্য সোশ্যাল মিডিয়াতে হলো, হুম, সুন্দর সুন্দর কিন্তু প্রশিক্ষণ ক্লাসেসরা আছে, বা হুম, হুম, সুন্দর সুন্দর কিন্তু যেখানে আমার বা যারা ফুটবল যারা বিশেষ করে খেলেন, যাদের হ্যাঁ, হ্যাঁ। কোনো যদি যদি কিছু খামতি যদি থাকে, তাহলে কিন্তু ওখানে কিন্তু স্কিল হচ্ছে, একদম। ডিফেন্স হবে বা হ্যাঁ, হ্যাঁ। গোলকিপিং স্কিল হবে, ওখান থেকে কিন্তু দেখা যেতে পারে, হুম, শিখতে পারে। হুম, এটা কিন্তু হুম। খুব ভালো জিনিস কিন্তু হ্যাঁ, মোবাইল হ্যাঁ। খুব ভালো। অনেকক্ষণ আমরা কথা বললাম জয়ের সঙ্গে। অবশ্যই কথা তো লম্বা চলতেই থাকবে জয়ের সঙ্গে, অবশ্যই প্রচুর কথা এখনো আছে। এই মানে ছোট্ট এপিসোডে বা ছোট্ট একটা টাইমে কমপ্লিট করা যাবে না অবশ্যই জয়, তুমি নিজেই জানো। তো আমাদের যে চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন, যারা অবশ্যই তাদের কাছ থেকে একটা লাইক ও কমেন্ট অবশ্যই পাবো, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই কথাটা একটু জয়ের মুখ থেকে আমরা শুনবো। জয়, একটু বলে দেবেন আপনি। হ্যাঁ, এই সবার আগে এইচডি স্পোর্টসকে অনেক অনেক ধন্যবাদ, সুবলকে ধন্যবাদ দিতে সুবলকে হবে। ধন্যবাদ, একদম সুবল তোমাকেও অনেক ধন্যবাদ। তোমার এই চ্যানেল অনেক আগে যাক, আমার খুব অভিনন্দন থাকলো। লাইক ও সাবস্ক্রাইব একটু হ্যাঁ, করতে হবে। লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আমরা শিলিগুড়ির ছেলে কিন্তু, হ্যাঁ, আমাদের যেভাবে আমরা হ্যাঁ, ফুটবল হোক, ক্রিকেট হোক, যেভাবে লোকাল হ্যাঁ, ছেলেদের হ্যাঁ, হ্যাঁ। প্রমোট করি, সেই কিন্তু একদম, আমরা খুব একদম। একটা হচ্ছে সুবল, শিলিগুড়ির ছেলে। সুবল তুমি স্পোর্টসকে নিয়ে খুব খুব ভালো। ভালো স্পোর্টস নিয়ে মানে এগিয়ে যাচ্ছ, খুব ভালো লাগছে আমাদেরও। তো লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবো।